প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এই 2024-এর শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পঞ্চায়েতে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য 6,652টি শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যার জন্য তোমরা অনেকেই অনলাইনে রেজিস্ট্রেশন করেছো এবং তোমরা ওয়েট করছো কবে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেব এই ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া কি বর্তমানে শুরু হয়েছে, যদি না শুরু হয় তাহলে কবে থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ভ্যাকেন্সি সংক্রান্ত এখন বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার তোমাদের ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যারা জানো না এখানে তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছিল ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, দেখো এই সম্বন্ধে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের লিস্ট অফ পোস্ট দেওয়া রয়েছে A to Z। যেখানে দেখতে পাচ্ছ 1 নম্বর পোস্টের নাম রাখা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, 3 নম্বর পোস্ট রয়েছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, তারপরে 4 নম্বর রয়েছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, তারপর রয়েছে সেক্রেটারি পোস্ট, তারপর দেখতে পাচ্ছ 6 নম্বর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, তারপরে 7 নম্বর রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তারপর রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন পোস্ট, তারপর রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার, তারপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, তারপর রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালাইস্ট যেখানে তোমাদের জেলা পরিষদের চাকরিটা হবে, এবং তারপর রয়েছে গ্রুপ ডির পোস্ট অফ জেলা পরিষদ, তারপর দেখতে পাচ্ছ নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে এখানে স্টেনোগ্রাফার এবং 18 নম্বর পোস্ট রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই পঞ্চায়েতের মধ্যে এখানে তোমাদের মোট আলাদা আলাদা 18টি পোস্টের জন্য কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে, যার জন্য কিন্তু বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশনটা চলছে। এবার এই যে 18 ধরনের আলাদা আলাদা পোস্ট, এর জন্য কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং এখানে কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের সিলেকশন প্রসিডিউর উল্লেখ করা রয়েছে। এবার এই 18 ধরনের আলাদা আলাদা পোস্টের জন্য কোন পোস্টে কি কোয়ালিফিকেশান রাখা হয়েছে, কোন পোস্টে তোমরা আবেদন করলে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে, পরীক্ষা তোমাদের কত নম্বরে নিয়ে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিওটি তোমরা না দেখে থাকলে তোমরা নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা বছরের শুরুতে তোমাদের দেওয়া হয়েছিল এবং এখানে তোমাদের অনলাইনে তোমাদের যে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে, তাহলে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা অনলাইন ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হবে কিংবা এই সম্বন্ধে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেটটা অফিসিয়াল ওয়েবসাইটে কী দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে গেছি। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কি, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbprms.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে গেছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে গেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাবে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু একটা পপ আপ নোটিফিকেশান এখানে শো করছে, যেখানে তোমাদের A to Z ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি, এখানে সবার প্রথম বলা হচ্ছে যে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন কাজ করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ তোমরা যদি এখন বর্তমানে চাও, এখন কিন্তু বর্তমানে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে পারো এবং তোমরা প্রোফাইলটা কমপ্লিট করতে পারো, এবং যা জন্য কিন্তু ফর্ম ফিল আপ বর্তমানে চলছে। এবার এখানে তোমাদের কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিংবা তোমাদের প্রোফাইলটা কীভাবে কমপ্লিট করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে আগে ভিডিওটা ভালোভাবে দেখবে এবং তারপর তোমরা এখানে ফর্মটা ফিল আপ করবে, ওকে। এবং এখানে বলা হচ্ছে যে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLSC তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখানে কিন্তু এখন বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, শুধুমাত্র এখন কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশনটা চলছে এবং প্রোফাইল কমপ্লিট করার কাজটা চলছে, ওকে। এখন কিন্তু বর্তমানে ভিন্ন ভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এখানে শূন্যপদ প্রকাশ করা হয়নি এবং এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হয়নি। এবার এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির তরফ থেকে শূন্যপদের জন্য এখানে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অবশ্যই কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হবে। এবং এই সম্বন্ধে এখানে নিচে বলা হচ্ছে আরও যে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে অনুরোধ করা হচ্ছে, এবং এই কথাগুলো নিচে আবার এখানে তোমাদের ইংলিশে দেওয়া রয়েছে, ওকে।
এবার তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে দিই, এখানে তাহলে অনলাইন আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। অর্থাৎ এখানে তোমরা যারা অনলাইনে রেজিস্ট্রেশনটা করেছো কিংবা প্রোফাইলটা তোমরা কমপ্লিট করে রেখেছো, তোমাদের নেক্সট স্টেপ যে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট অনুযায়ী ভিন্ন ভিন্ন পোস্ট অনুযায়ী, ওই অনলাইন আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। দেখো তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, কিছুদিন আগে তোমরা অবশ্যই আপডেটটা শুনেছো যে এখানে রাজ্যের তরফ থেকে ততদিন পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশান আসবে না, কিংবা এখানে তোমাদের কোন রকম নতুন কোনো অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে না যতদিন পর্যন্ত ওবিসির যে কোর্ট কেস চলছে ওই কোর্ট কেসটা এখানে সম্পন্ন হচ্ছে। তাই তোমরা অবশ্যই জানো, এখন যেহেতু বর্তমানে ওবিসির যে কোর্ট কেসটা ওটা কিন্তু সুপ্রিম কোর্টে চলে গেছে এবং এখন বর্তমানে কিন্তু এটা সলভ হয়নি, এবং যতটা আশা করা যাচ্ছে যে 2025-এর শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের শুরুতেই কিন্তু ওবিসির যে কোর্ট কেসটা ওটা কিন্তু অবশ্যই মিটে যাবে। এবং ওই কোর্ট কেসটা মিটে গেলে অবশ্যই রাজ্যের যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আটকে রয়েছে ওগুলো কিন্তু তোমাদের কন্ডাক্ট করানো হবে, কিংবা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিংবা ভিন্ন ভিন্ন অফিসিয়াল নোটিফিকেশান আসবে। ওকে, তাই আমরা আশা রাখতে পারি এই যে তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশানটা 2024 থেকে আটকে আছে, রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান 2024-এর শুরুতেই দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কিন্তু এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া যে শুরু হয়নি। এখানে ওবিসির কোর্ট কেসটা মিটে গেলে অবশ্যই কিন্তু এই 2025 যে আসছে এই 2025-এর কিন্তু তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার যদি বলি তোমাদের কোন মাসে দিকে কিংবা কবে নাগাদ তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে, দেখো এমনটা কিন্তু আগে থেকে কোন রকমভাবে বলা সম্ভব নয়, কারণ এখানে কিন্তু রাজ্যের অনেকই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আটকে রয়েছে, এবং এখানে তোমাদের ওবিসির কোর্ট কেসটা মিটে গেলে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে তোমাদের চালু হবে। তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো আগামী 2025-এর মিনিমাম হলেও মার্চ কিংবা এপ্রিল নাগাদ কিন্তু এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, এবং ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু শূন্যপদ প্রকাশিত হতে পারে। এবার এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট এলে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।